বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের দাদার দাফন কাজ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখুল দিবিহাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজের পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয় তার। জানাজায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সার্জিসের পরিবারের সদস্য সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন এই জানাজায়। দাদার সাথে নানা স্মৃতিচারণ করে সার্জিস বলেন, দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ী নই, সকলকেই একদিন বিদায় নিতে হবে। দুনিয়াতে ভালো কাজের আমল করে যাওয়া সহ দাদার জন্য প্রার্থনা করেন সার্জিস আলম। দাদার বয়স প্রায় ৯৫ থেকে ১০০ বছরের মতো। এলাকায় সম্ভবত সবচেয়ে বেশি বয়সের মানুষদের মধ্যে একজন। কারোর সাথে কখনো মতের বা কথার মিল না হয়, হয়তো একটু রাগ করেছেন, দাদার একটু রাগ বেশি ছিল, কিন্তু আমরা তো নাতি হিসেবে দেখেছি রাগ যখন বেশি ছিল এটা যেমন সত্যি, যে কোনো প্রয়োজনে সবার আগে দাদাকে আমরা পেতাম। সবচেয়ে মৌন নরম ছিল দাদারই। আপনাদের কাছে অনুরোধ, তার এই হায়াতের জীবনে ৯৫-১০০ বছরের জীবনে আপনাদেরকে যদি কোনো কথায় বা কাজে কষ্ট দিয়ে থাকে, দয়া করে মাফ করে দিয়েন, মন থেকে দয়া করে মাফ করে দিয়েন। যে কোনো ধরনের দেনা পাওনা সংক্রান্ত স্বাভাবিক একসাথে মানুষ আমরা বসবাস করি, থাকতেই পারে জানা অজানায়। আপনারা আমাদের পরিবারকে জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো পূরণ করার। তো দাদা শুধু আমাকে একটা জিনিস বলেছিলেন যে এই কাগজের টাকা, অর্থ সম্পদ এগুলো খুব ক্ষণস্থায়ী জিনিস, আজকে আছে কালকে নাই, কিন্তু মানুষের জন্য যদি কিছু করার সুযোগ থাকে বা করতে পারো, এটা সারা জীবন থাকবে। ওই জায়গা থেকে আমরা যেন আমাদের জায়গা থেকে দাদার এই ইচ্ছাটা পূরণ করতে পারি, এবং আমরা যারা এলাকার স্থানীয় রয়েছি, যারা এখানে উপস্থিত আছি, আমরাও নিজেদের পরিবারের মানুষদের ভিতরে, বংশের মানুষদের ভিতরে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে এমন একটা বিভাজন, মত পার্থক্য শুরু করি যে আমাদের সম্পর্কগুলো ছোটখাটো বিষয়ের জন্য নষ্ট হয়ে যায়, কিন্তু দিন শেষে যাওয়ার সময় ওই ছোটখাটো কোনো বিষয়গুলোই আর থাকে না। কয়েক গজ কাপড় আর কয়েক হাত মাটির নিচেই যেতে হবে। আসলে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার ৩ দিন, ৭ দিন বা ১০ দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে ১ সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো এতিমখানা রয়েছে, এটা তাদের হক, আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানাগুলোতে দোয়ার ব্যবস্থা এবং তাদের খাবারের আয়োজন আমরা করব, সেটা এতিমখানায় হবে। বাড়িতে সচরাচর যেরকম করে হয় মিলাদ মাহফিল, এটা আমরা করব না।